রাষ্ট্র যুগের পর যুগ ধরে সারা বিশ্বের কাছে বুড়ো আঙ্গুল দেখিয়ে মানবতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সেই ইসরায়েল রাষ্ট্র মানবতার মুক্তিকামী সংগঠনগুলো, দেশগুলো একসাথে হয়ে যখন তাদের ফিলিস্তিনিদের রক্ষার জন্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যাচ্ছিল, সেই জাহাজগুলোতে আক্রমণ করে সেই জাহাজগুলোকে ধরে নিয়ে গিয়ে সেই জাহাজগুলোকে বন্দী করে তারা মানবতার যে চরম বিপর্যয়ের ব্যাখ্যা দিয়েছে, মানবতার যে চরম বিপর্যয়ের সাক্ষী হয়েছে, সেই নজির পৃথিবীতে আর কোন সংগঠন, আর কোন দেশ, আর কোন ধর্মীয় মানুষ কোনদিন উপস্থাপন করেনি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা জানাতে চাই, আমরা বলতে চাই, পৃথিবীর যত জায়গায় মানবতার বিরুদ্ধে কথা বলবে, পৃথিবীর যত জায়গায় মানবতার বিরুদ্ধে জুলুম চলবে, পৃথিবীর যত জায়গায় যে সংগঠনই হোক না কেন, যে মানুষই হোক না কেন, মানবতার বিপক্ষে কথা বলবে, আমরা সব সময় মুসলিম উম্মার একজন মানুষ হিসেবে, মুসলিম উম্মার তরুণ যুবক হিসেবে আমরা সব সময় সেই মানবতার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই, এই ইসরায়েল, এই ইহুদি রাষ্ট্র, এই জায়নবাদ থেকে সারা পৃথিবীকে মুক্ত করার সম্মিলিত প্রয়াস চালাতে হবে। মানবতার সংগঠনগুলো সারা বিশ্বের শুধু মুসলিম নয়, মুসলিম বাদে অন্যান্য ধর্মীয় মানুষগুলো যেমন এখন বুঝতে শিখেছে যে মুসলিমদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণগুলো ঠেকানো দরকার। আমরা মুসলিমরাও যেন ঐক্যবদ্ধভাবে সেই আক্রমণ ঠেকাতে পারি। আমি সবার প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার এই কর্মসূচির কথা শেষ করছি। তার সাথে সাথে আমরা জানাতে চাই, আজকে যেহেতু শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবস উপলক্ষে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাই, সকল শিক্ষকদের প্রতি সম্মান জানাই এবং কোরআন পুরানোর যে ঘটনাটা ঘটেছে সেই ব্যাপারে আমরা সংযুক্ত করতে চাই। সারা বিশ্বের মুসলিমদের শুধু নয়, বাংলাদেশেই শুধু এই ঘটনা ঘটতেছে। বারবারই কোরআন পুরানোর ইস্যু সামনে নিয়ে এসে মুসলমানদের মনে যে পরিমাণ আঘাত দেওয়া হচ্ছে, সেটা এই পৃথিবীর অন্যান্য জায়গায় বিরল। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন পুরানো ইস্যু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটানো হয়েছিল, সেটার বিচার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। সেটার বিচার প্রক্রিয়া আমরা দ্রুত সম্পন্ন করা এবং সারা দেশে যেভাবে কোরআন পুরানো ঘটনা ঘটিয়ে মুসলিমদের মনে আঘাত দেওয়া হচ্ছে, সেটা থেকে বিরত রাখার একটা স্টেবল প্রসেস সারা বাংলাদেশে যেন এই সরকার গ্রহণ করে, সেই আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।